হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি ভালো আছি না খারাপ আছি কি বলবো বুঝতে পারছি না, কারণ ভালো খারাপ দুটো মিশিয়েই আছি। যেহেতু পায়ের ব্যথাটা এখনও আছে তাই বলতেও পারছি না যে ভালো আছি, তো খারাপ ভালো দুটো মিশিয়েই আছে। তো এখন দেখো এই দেখো রান্না করতে চলে এসেছি। আর এখানে এই যে মাছ ভাজছিলাম, আর মাছ ভাজতে গেলেই না আমার মানে মুখে গায়ে তেল মানে ছিটকাবেই এরকম। তো মাছ ভাজতে গেলে আমার প্রচণ্ড অসুবিধা হয়। তো আজকে কী কী রান্না করবো চলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। তো এখানে রান্না করতে চলে এসেছি। আর যা গরম পড়েছে বন্ধুরা, দেখো ভীষণ গরম, মানে কালকে থেকে মানে গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে। বুঝতেই পারছো কি রোদ বাবারে, মানে আমি যে স্নান করে এসেছি বোঝাই যাচ্ছে না, এত ঘাম দিয়েছে আমাকে, বারবার শুধু ঘাম মুছে যাচ্ছি। তো আজকে কি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েই, দেখো এখানে বসিয়েছি লাউ। তো আজকে করব লাউ চিংড়ি। এখানে আর হবে থোর ভাজা। এটা হচ্ছে আমাদের গাছের মানে থোর। আর এখানে এই যে মাছগুলো ভেজেছিলাম, এখানে আছে সমুদ্র মোরালা, আর কালকের এক পিস মতন বুকুর জন্য মাছ রেখে দেওয়া হয়েছিল। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আমার ছেলের 8-10টা খাওয়া হয়ে গেছে, আর এই অল্প কটাই পড়ে আছে। আর লাউ ঘন্টে দেবো, তাও চাইছিল, তাই গ্যাসের নিচে আমি সব ঢুকিয়ে রেখেছি। আমি বলছি সব যদি খেয়ে নিস তাহলে তরকারিটা ভালো লাগবে না। আর এখানেই দেখো বদমাস এখানে গামলার মধ্যে বসে গেছে, ও যত খেলনা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে গামলার মধ্যে বসে বারান্দার অবস্থা কি করেছে দেখো। আর ওইদিকে মা তো সবজি কাটছিল, মা একদিকে সবজিগুলো কেটে কেটে দিতে থাকে, আমি একদিকে রান্না করি, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এখানে এই যে আমার ভাত ফুটছে, আর হচ্ছে এই যে আমার লাউ ঘন্টটা হয়েও গেছে, এই দেখো একদম শুকনো শুকনো করে মানে বানিয়েছি লাউ ঘন্টটা। তো লাউ ঘন্ট হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা করে নেব। মানে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে মানে হালকা করে একটু ঝোল বানাবো। মোরলা মাছ দিয়ে না সরষা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু গরমকাল যেহেতু পড়েছে, আমার শ্বশুরমশাই আবার হচ্ছে গরমকালে সরষা এইসব জিনিস একটু পছন্দ করে না, তাই ভাবলাম যে আলু দিয়েই করি। তো এখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সামান্য গোটা জিরা আর রাঁধুনি। তোমরা কারা কারা রাঁধুনি খাও বলবে, আমাদের বাড়িতে কিন্তু তরকারিতে রাঁধুনি দেওয়া হবেই। তো এখানে এই দেখো রাঁধুনি আর গোটা জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েই আলুগুলো দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে রান্না করব, কারণ যেহেতু গরমের মধ্যে একদম তেল মশলা কম খাওয়াই ভালো। তো এই যে এখানে নুন হলুদ দিয়ে দিলাম হালকা করে। আর হচ্ছে তোমার এটা না একটু মাকে বলেছিলাম যে পেঁয়াজ দিতে, এটা মানে আদা রসুন পেঁয়াজ দিলে না খুব ভালো হয়, কিন্তু আমার শ্বশুরের অনেক খাওয়ারের জ্বালা বন্ধুরা। আদা রসুন পেঁয়াজ আমার শ্বশুর খেতে চায় না, মানে পেঁয়াজটা যদিও খাবে, আদা রসুন তো খাবেই না তরকারি। তো এই যে একটু ওই মাংস হলে বাধ্য হয়ে খেতে হয়, তাই এখানে দেখো মাকে বলেছিলাম একটু পেঁয়াজ একটু কুচিয়ে দিতে, তাই আলুগুলো একটু হালকা ভাজার পরে না আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম 10-12টা মতন। যেহেতু আমাদের কাঁচা লঙ্কারই তরকারি হয়, আর একটা গোটা বড় দেখে পেঁয়াজ মা কুচো কুচো মানে ছোটো ছোটো করে কেটে দিয়েছিল, সেটাই দিয়েছিলাম। আর এই যে ফাইনালি আমার এই যে হয়ে গেছে তরকারি, আর তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগছিলো, টেস্ট করে দেখেছিলাম একটু ভালোই হয়েছে, মানে আদা রসুন ছাড়া ভালো হয়েছে পেঁয়াজ দিয়ে। আর এখানে এই যে সবার লাস্টে থোর ভাজা বসিয়েছি, একটু নুন হলুদ দিয়ে থোরটাকে আগে একটু সিদ্ধ করে নেব ভালো করে। আর থোর ভাজতে না এত সময় লাগে, তো মানে অনেক সময় লেগে যায় থোর ভাজতে। এই যে আমার ছেলের জন্য খাবার নিয়ে চলে এসেছি, হয়ে গেছে, আর আমার এবার ছেলের ছেলেকে যে আমি দুপুরবেলা খাওয়াতে যে চলে দেখো এসেছি। মাছের ঝোল আর যে লাউ ঘন্ট, আর হচ্ছে থোর ভাজা আর একটা ডিম সিদ্ধ। আর আমার ছেলের একটা গুণ খুব ভালো, কি বলতো, যে আমার ছেলে না আমরা বাড়িতে যা রান্না করি সেটাই খেয়ে নেয়, আর আমাদের যেহেতু কাঁচা লঙ্কার তরকারি সেহেতু কোনো অসুবিধা হয় না। আর এই যে আমার ছেলে বসে পড়েছে খেতে। বুকু খিদা পেয়েছে অনেক? হ্যাঁ অনেক খিদা পেয়েছে। আজকে তোর মাছ নেই, তুই কি খাবি? আর বুকু সোনা মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর ওই যে ওর জন্য কালকের জন্য এক পিস মাছ রেখে দিয়েছিল মা, তো ওটা ওই মাছটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ মাথা খাবি? ও আবার মাথা খেতেও পছন্দ করে, তাই তো আজকে মাথা নেই, আজকে এটাই। তো চলো বুকু সোনাকে খাইয়ে দিই, সবাইকে টাটা করে দাও। বলে আমি এখন খাবো, তো তোমরা সবাই খেয়ে নাও। গুড বাই। বল ভিডিওতে লাইক করো। ঠিক আছে চলো টাটা, এবার ছেলেকে খাবি, আমরাও খেয়ে নেবো সব। সবাই খেয়ে নাও তোমরা, টাটা।